जय श्रीकृष्ण। राधे राधे बंधुरा आगामीकाल शनिवार चैत्र मासेर अमाबस्यार दिन घटছে 2025 सालेर प्रथम सूर्यग्रहण एवं आमादेर बांगला कैलेंडार अनुयायी बछरेर शेष सूर्यग्रहण। कारण किछुदिन परेई बंधुरा बांगला नवबर्ष आसছে, ताई चैत्र मासे এই अमाबस्या एवं এই सूर्यग्रहण मिलिए এই দিনে এক মহাযোগ তৈরি করছে। আর তার ফলে এই দিনে সামান্য কিছু ভুলে নতুন বছরে চরম দুঃখ, দারিদ্রতা এবং দুর্ভাগ্য ডাকতে পারে। তাই কখন থেকে শুরু হচ্ছে বছরের শেষ সূর্যগ্রহণ এবং এই দিনে কোন খাবারগুলো আপনারা ভুলেও খাবেন না, বাড়ির থেকে কোন জিনিসগুলো আপনারা কেউ চাইলেও ভুলেও কিন্তু কাউকে দেবেন না এবং এই দিনে কি কি কাজ আপনারা করবেন, কোন ভুলগুলো আপনারা ভুলেও করবেন না, বাড়িতে কি এই দিনে আপনারা পুজো অর্চনা দিতে পারবেন, তুলসী পাতা কি এই দিনে আপনারা চয়ন করতে পারবেন, এছাড়া গর্ভবতী মায়েরা এই দিনে কি কি নিয়ম মেনে চলবেন, জীবনে আয় উন্নতি সুখ সমৃদ্ধি করতে কোন সামান্য কার্য আপনারা করবেন, এই সকল কিছু আজকের এই ভিডিওতে জানাবো। তাই অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন। বন্ধুরা, এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে আজ 28শে মার্চ শুক্রবার রাত 7:55 থেকে পরের দিন 29শে মার্চ শনিবার বিকেল 4:27 পর্যন্ত। তাই উদয়া তিথি অনুসারে আগামী 29শে মার্চ শনিবার দিনে পালিত হবে চৈত্র অমাবস্যা। আর এই দিনে বন্ধুরা ঘটছে বছরের শেষ সূর্যগ্রহণ, যা শুরু হবে আমাদের ভারতীয় সময় অনুসারে কাল শনিবার দুপুর 2:21 থেকে সন্ধে 6:14 পর্যন্ত। কিন্তু বন্ধুরা, এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশে অদৃশ্য এবং আংশিক সূর্যগ্রহণ, তাই এর কোনো রকম সূতকাল নেই। ফলে গ্রহণের আগে আপনারা সকল রকম শুভ কর্ম, তর্পণ, পুজো অর্চনা এবং সকল কার্য করতে পারবেন। কিন্তু যেহেতু বন্ধুরা এই সূর্যগ্রহণ বছরের শেষ চৈত্র মাসের অমাবস্যার মহাযোগে ঘটছে, ফলে সকল মানুষের জীবনে কিন্তু এর প্রভাব পড়বে। তাই নতুন বছরকে সুন্দর করতে এই অমাবস্যা ও সূর্যগ্রহণের দিনে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন। নাম্বার 1, বন্ধুরা, এই দিন যদি আপনাদের বাড়িতে কুকুর, বিড়াল, গরু বা কাক আসে, অবশ্যই বন্ধুরা সেই দিন রুটি, গুড় বা যে কোনো ধরনের খাবার তাদের খাইয়ে দিন। নাম্বার 2, এই দিন আপনারা 3টে অপরাজিতা ফুল নিয়ে মহাদেবের চরণে রেখে দিবেন। পরে সেই ফুলগুলো আপনারা সিন্দুক, পড়ার বই এবং মানি ব্যাগে রেখে দিন। যে ফুলটি আপনারা সিন্দুকে রাখবেন তা অবশ্যই হলুদ কাপড়ের মধ্যে রাখবেন। নাম্বার 3, এই দিন আপনারা সাদা আকন্দ গাছের ফুল এনে মহাদেবের চরণে ও শিবলিঙ্গের পাশে রেখে দিবেন। পরের দিন মহিলারা সেই শিকড়টি বাম হাতে ও ছেলেরা ডান হাতে পরবেন। যদি কেউ তাবিজের মতো করে পড়তে চান তাও তারা করবেন। নাম্বার 4, বন্ধুরা, এই দিন আপনারা গ্রহণের পর বাড়ির সদর দরজা এবং তুলসী তলায় একটি প্রদীপ ধরাবেন। এতে গ্রহণের কোনরূপ নেগেটিভ ঊর্জা যদি আপনাদের বাড়িতে থাকে এতে নাশ হয়ে যাবে। কিন্তু প্রদীপটি বাড়ির উত্তর ও পূর্ব দিকে মুখ করে রাখবেন। নাম্বার 5, গ্রহণ শেষ হয়ে যাবার পর আপনারা বাড়িতে কর্পূর অবশ্যই ধরান। কারণ গ্রহণের সময় অনেক রকম নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে আগমন হয়, যা আমাদের বাড়িতে রোগ, দুঃখ, দারিদ্রতা নিয়ে আসে। তাই যদি বন্ধুরা আপনারা এই গ্রহণের পর বাড়িতে একটি কর্পূর ধরান তো এর গন্ধ নেগেটিভ এনার্জিরা সহ্য করতে পারে না, যার ফলে নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না। সারা বছর আপনাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে। এবার চলুন বন্ধুরা জেনে নিই
যে গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলারা কি করবেন না। গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা বাড়ির থেকে বেরোবেন না ও ঘুমাবেন না। গ্রহণ চলাকালীন আপনারা কিছু খাবেন না। যদি খেতে হয় তাহলে খাবারে কিংবা জলে কিছুটা তুলসী পাতা গ্রহণ হওয়ার আগে দিয়ে রাখবেন। এই সময় সূচ ও সুতোর কাজ করবেন না। ধারালো জিনিস ব্যবহার করবেন না। এই সময় আপনার ও বাচ্চার খুশির জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করবেন। গ্রহণ চলাকালীন কেউ কোনো রকম শুভ কার্য, দান, ধর্ম এগুলো করবেন না। গ্রহণের সময় গাছপালা, চুল, দাড়ি কাটবেন না। গ্রহণ হয়ে যাবার পর ঘরটি আপনারা ভালো করে মুছবেন। গ্রহণ শেষ হয়ে যাবার পর সদর দরজায় একটি মাটির প্রদীপ ধরাবেন। এতে গ্রহণের কোনো খারাপ প্রভাব পড়বে না। গ্রহণের দিন কোনো রকম আমিষ ও মদ্যপান করবেন না, বিশেষ করে এই গ্রহণের সময়। এবার চলুন বন্ধুরা জেনে নিই যে কোন খাবারগুলো আপনারা অমাবস্যার রাতে খাবেন না। নাম্বার 1, দই, কারণ দইয়ের ওপর গ্রহণের প্রভাব সর্বাধিক হবে আর যা খেলে শরীরে নানা রকম রোগের সঞ্চার হবে। নাম্বার 2, পোড়া খাবার। বন্ধুরা পোড়া খাবার খেয়ে সেই দিন রাতে শোবেন না। নাম্বার 3, আমিষ জাতীয় খাবার। বন্ধুরা যেহেতু এই গ্রহণের সময় নেগেটিভ শক্তির প্রভাব সর্বাধিক হয়, তাই সেই সময় যদি আমরা এই রকম খাবার খাই বা যেখানে সেখানে যদি এঁঠো কাটা ফেলে রাখি তো নেগেটিভ এনার্জিরা আকর্ষিত হতে পারে। বন্ধুরা এই অমাবস্যার দিন এই 5টি জিনিস কখনো কাউকে দেবেন না। দিলে নেমে আসবে জীবনে ঘোর অন্ধকার, সংসার তছনছ হয়ে যাবে। তাই বন্ধুরা জীবনে সুখে থাকতে এই জিনিসটি অবশ্যই মাথায় রাখা উচিত। এই দিন দুধ, দই, আটা, চাল, লবণ এই রকম সাদা জিনিসের দান কখনোই করবেন না, কারণ সাদা জিনিসে একটু নজর বেশি লাগে, ফলে বাড়ির নেগেটিভ ঊর্জা বাড়ি ত্যাগ করে চলে যায়। এতে নানা রকম অসুখ বিসুখ পরিবারে ঘিরে ফেলে। তাই বিশেষ করে লবণ সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না। বিশেষ করে রান্নাঘর থেকে কখনোই দিবেন না, দোকান থেকে এনে দিতে পারেন। বন্ধুরা এরপর হচ্ছে ঝাঁটা। বন্ধুরা ঝাঁটা আমাদের নেগেটিভ ঊর্জাকে বাড়ি থেকে বের করে দেয়। ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়, তাই এই জন্য বাড়িতে ব্যবহার করা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না। বন্ধুরা ভুলেও সন্ধ্যার সময় টাকা আলমারি থেকে বের করে কাউকে দেবেন না। এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং গৃহ ত্যাগ করে চলে যান। তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার সর্বদা মঙ্গল করুক।